তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দি মেনু মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি টাইলর নামের একটা ছেলেকে, যে কিনা তার গার্লফ্রেন্ড মর্গটের সাথে একটা ডিনার ডেটে যাওয়ার জন্য প্ল্যানিং করছিল। তারা দুজন হথরন নামের একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যানিং করছিল, যেটার মালিক ছিল শেফ জুলিয়ান। আসলে যেহেতু রেস্টুরেন্টটা ছিল একেবারে একটা আইল্যান্ডের মাঝখানে, এই জন্য সেখানে যেতে হলে তাদের বোর্ডের দরকার পড়বে। এই জন্য তারা একটা বোর্ডের সাহায্যে সেই রেস্টুরেন্টে চলে আসে। আমরা দেখতে পারি এখানে শুধু তারা একা ছিল না, তাদের সঙ্গে অনেক বড় লোকজনও ছিল। তবে যাই হোক, এরপরে যখনই তারা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, তখনই এখানের একজন ওয়েটার এলসা এসে তাদের সবাইকে ওয়েলকাম করে, আর এরপর তাদের সবাইকে পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখায়। এখানে এলসা তাদের সবাইকে বলে যে এখানে শেফরা খুবই ফ্রেন্ডলি, আর তারা সবাই একসাথে একটা ফ্যামিলির মতো এখানে বাস করে। আর সকাল 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত তারা খুবই মনোযোগ দিয়ে এখানে কাজ করে, সবাই সবার ভাই বোনের মতো থাকে। তবে এরপরে সমস্ত গেস্টরা রেস্টুরেন্টে চলে আসে আর যে যার সিটে বসে পড়ে। তারা দেখতে পারে তাদের ঠিক সামনেই কিচেন ছিল, যেখানে শেফরা খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা ডিনার রেডি করছিল। আর তারা বারবার করে এটা ট্রাই করছিল যাতে করে প্রত্যেকটা ডিনার পুরোপুরি নিখুঁত হয়। তো এরপরে এলসা তাদের সবাইকে বুঝিয়ে বলে যে আসলে আপনাদের সামনেই সমস্ত খাবার দাবার রেডি করা হবে, আর আপনারা খুবই মন দিয়ে খেতেও পারবেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখবেন, এগুলোর কোনো পিকচার ক্লিক করা যাবে না, কারণ এই রেস্টুরেন্টে পিকচার ক্লিক করা একেবারে অ্যালাউ না। তো এরপরে যখন তাদের মেইন শেফ জুলিয়ান চলে আসে, তখন এলসা তাকে বলে যে টেইলার একটা মেয়েকে নিয়ে এসেছে, যার নাম হচ্ছে গিয়ে মার্গট। কিন্তু আসলে তার নাম তো এই লিস্টের মধ্যে ছিলই না। আর তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে আসলে টেইলার এই রেস্টুরেন্টের বুকিং দিয়েছিল আজ থেকে 1 বছর আগে। তখন তার গার্লফ্রেন্ড ছিল অন্য কেউ, এই জন্য মার্গটের নাম সে লিস্টে দিতেই পারেনি। আর এখন যেহেতু তার গার্লফ্রেন্ড মার্গট, এই জন্য সে মার্গটকে নিয়ে এসেছে, যার মানে লিস্ট অনুযায়ী মার্গটের এখানে থাকার কোনো প্রশ্নই ছিল না। তবে এটা শোনার পরে জুলিয়ান একটু বেশি রাগ তো করে ফেলে, তবে তারপরও সেই ব্যাপারটাকে ইগনোর করে তাদেরকে খাবার পরিবেশন করতে বলে। তো এরপরে ফাইনালি তাদের সামনে খাবারের প্রথম ডিশটা এনে দেওয়া হয়। এটা যখনই তারা সবাই খাচ্ছিল, তখন টেইলার লুকিয়ে একটা ফটো ক্লিক করে ফেলে। যদিও সবাই খাবারের খুবই প্রশংসা করছিল, তবে মার্গট কোনো কিছু বলছিল না, কারণ তার কাছে খুব একটা ভালো লাগেনি। তো এরপরে যখন তাদের সামনে দ্বিতীয় ডিশটা দেয়া হয়, তখন আমরা দেখতে পারি মেইন শেফ নিজে তাদের সামনে এসে তাদের সবাইকে দ্বিতীয়বারের মতো ওয়েলকাম করে, আর তাদের সবাইকে বলে যে শুধুমাত্র খাবারটা খাওয়ার জন্য না, এটার টেস্টটাকে ফিল করার ট্রাই করুন, আর খাবারটা কত নিখুঁতভাবে পরিবেশন করা হয়েছে সেই ব্যাপারটাকে একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে খাবারের আসল মজাটা আপনারা বুঝতে পারবেন। আর এরপর আমরা দেখতে পারি এই খাবারের পেছনের কি গল্পটা, সেইটা সে সবাইকে বলা শুরু করে। যদিও তার কথাবার্তা শোনার পরে মার্গটের কিছুই মনে হয়নি, মানে সে কিছু ফিলই করতে পারেনি। তবে টেইলর একেবারে কান্নাকাটি করা শুরু করে। আর এরপর টেইলর তাকে বলে যে এই জায়গাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, এখানে আমি বারবার করে আসতে চাই। তবে তখন মার্গট আবার তাকে শুধরে দেয়। সে বলে যে হ্যাঁ ঠিক আছে, অত বেশি ভালোও না, তবে ঠিক আছে আসা যায়। তো এরপরে পরবর্তী ডিশের মধ্যে তাদের সবাইকে 5-6 রকমের শুধুমাত্র সস দেয়া হয়, কিন্তু তাদেরকে কোনো ব্রেড দেয়া হয় না, কারণ রেস্টুরেন্টের মালিক এটা বিশ্বাস করতো যে ব্রেড তো শুধুমাত্র গরিবরাই খায়, এগুলো বড় লোকদের দেয়া একেবারে ঠিক হবে না। তবে এখানে 3জন ব্যবসায়ী ছিল যারা কিনা এই ব্যাপারটা একেবারেই অস্বীকার করে। তারা তাদেরকে ব্রেড আনতে বলে, কারণ তারা বিশ্বাস করতো যে এটা হচ্ছে একটা পাগলামি, কারণ শুধু সস খাওয়ার কোনো মানেই হয় না। এই জন্য যখন তারা এলসাকে ব্রেড আনার জন্য বলে, তখন এলসা সরাসরি তাদেরকে না করে দেয়। আর এইটা শোনার পরে তাদের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য তারা বলে যে তোমাদের রেস্টুরেন্টটা কিন্তু আমরা বন্ধ করে দেব। তবে তখন আবার এলসা তাদেরকে ধমকের সুরে বলে যে তোমাদেরকে সেগুলোই খেতে হবে যেগুলো তোমাদের সামনে দেয়া হচ্ছে, বাড়তি কিছু অর্ডার তোমরা করতে পারবে না। তবে এইবার তো মার্গটের কাছে খাবারটা এতটাই জঘন্য লেগেছে যে সে একটু মুখে দেওয়ার পরে এটা খাওয়ার জন্য অস্বীকারই করে ফেলেছে। তবে এরপরে আমরা দেখতে পারি শেফ এনে এখানে সবার সামনে তার পরের ডিশটা উপস্থাপন করে, যেটার নাম ছিল দি মেমোরি। আর এরপর সে সবাইকে এটা বলা শুরু করে যে এই ডিশটার পেছনে কি গল্পটা ছিল। সে বলে যে একদিন রাতের বেলায় তার বাবা প্রচণ্ড মদ খেয়ে মাতাল হয়ে তার রুমের মধ্যে এসেই তার মাকে মারা শুরু করেছিল। খুব শীঘ্রই সে টেলিফোনের তার দিয়ে তার মায়ের গলার মধ্যে পেঁচিয়ে তাকে মেরে ফেলার ট্রাই করে, আর তার মা একেবারে মৃত্যুর তার প্রান্তেই ছিল। তবে ঠিক সেই মুহূর্তে জুলিয়ান তার বাবার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে ফাইনালি তাকে সেখানে শেষ করে দেয়। এটা শোনার পরে যদিও সবাই এখানে একটু ভয় পেয়ে যায়, তবে পরক্ষণেই তারা মনে করে যে হয়তোবা শেফ তার খাবারটাকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য তাদের সামনে একটা মিথ্যা গল্প উপস্থাপন করেছে, এই জন্য তারা ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে দেয়। তো এরপর আমরা দেখতে পারি তাদের সামনে পরের ডিশটা উপস্থাপন করা হয়, যেখানে রুটির মতো কিছু একটা ছিল। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল প্রত্যেকটা রুটির উপরেই কোনো না কোনো একটা চিত্র আঁকা ছিল, যেই চিত্রগুলো দেখার পরে এখানে সবার কিছু না কিছু মনে পড়ে যাচ্ছিল। আমরা দেখতে পারি যেই মহিলাটা ফুড রিভিউ করতো
তার রুটের উপরে সেই সমস্ত রেস্টুরেন্টের ছবি ছিল যে সমস্ত রেস্টুরেন্টের খাবার নিয়ে সে বাজে মন্তব্য করেছিল। আর তাছাড়া এখানে একটা মুভি স্টারও ছিল যার রুটির মধ্যে তার সবচেয়ে জঘন্য মুভিটার পোস্টার ছিল। আর অন্যদিকে 3 জন বিজনেসম্যানের রুটিগুলোর মধ্যে তাদের ইল্লিগাল বিজনেস এবং তাদের ইল্লিগাল ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেল ছিল। এগুলো দেখার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তারা দ্রুত এলসাকে ডেকে এনে জিজ্ঞেস করে যে এই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তারা কিভাবে পেয়েছে। আর তারা এলসাকে এই রেস্টুরেন্টটা বন্ধ করার একটা হুমকিও দেয়। তবে এলসা তাদেরকে সরাসরি বলে দেয় যে এগুলো সম্পর্কে আমি কিচ্ছু বলতে পারবো না। আর এদিকে আমরা দেখতে পারি অ্যান নামের একটা মহিলার রুটের মধ্যে রিচার্ড আর একটা জোয়ান মেয়ের পিকচার ছিল। যখন অ্যান তার হাজব্যান্ড রিচার্ডকে জিজ্ঞেস করে যে এগুলো কি, তখন সে বলে যে এই মেয়েটাকে তো আমি চিনি না, তাহলে তারা এটা কিভাবে এখানে দিল। আর অন্যদিকে টাইলারের রুটের মধ্যে সে দেখতে পারে সে সবার থেকে লুকিয়ে খাবারের পিকচার তুলছে। এটা দেখার পরে সে একটু বেশি ঘাবড়ে যায় আর তার মনে হয় যে হয়তোবা শেফের কাছে তার গিয়ে মাপ চাওয়া উচিত। তবে মার্গট তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে তুমি একটু বেশি চিন্তা করছো, এগুলো চিন্তা করার একেবারেই দরকার নেই, তারা হয়তোবা মজা করছে। আর এটা বলেই যখন সে বাইরে বেরিয়ে চলে আসে ওয়াশরুমে যাওয়ার জন্য, তখন শেফ তাকে ফলো করতে করতে ওয়াশরুমেই চলে আসে। এখানে সে মার্গটকে ধমকের সুরে জিজ্ঞেস করে যে তুমি কে। তখন মার্গট তাকে তার নামটা বলে, তবে তখন শেফ আরও তাকে বেশি ধমক দিয়ে বলে যে তোমার আজকে রাতে এখানে আসাটা একেবারেই উচিত হয়নি, তোমার কপালে ভয়ঙ্কর কোনো বিপদ অপেক্ষা করছে। এগুলোকে ইগনোর করে যখন মার্গট আবারও তার টেবিলে চলে আসে, তখন আমরা দেখতে পারি শেফ তার সবচেয়ে ভালো স্টুডেন্ট জেমিরিকে সবার সামনে উপস্থাপন করে। আর সে বলে যে এর পরবর্তীতে যেই ডিশটা আপনারা খাবেন সেটাকে সেই বানিয়েছে। তবে একটু পরেই সে আবারও তার বেজ্জতি করা শুরু করে। সে বলে যে তার মধ্যে সেই সমস্ত গুণগুলো নেই যেগুলো একজন ভালো শেফের মধ্যে থাকা দরকার, সে কখনো একজন ভালো শেফ হতে পারবে না। তবে তখনই জেমিনি তার নিজের মুখের মধ্যে শ্যুট করে নিজেকেই শেষ করে দেয়। এটা দেখার পরে এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, তারা সবাই স্তম্ভিত হয়ে যায়, তারা বুঝতেই পারছিল না যে করবেটা কি। তবে তখন শেফ তাদের সবাইকে শান্ত করে বলে যে আপনারা এখানে বসুন, এইটা আমার শো এর একটা পার্ট। আর এইটা দেখার পরে ফাইনালি তারা একটু শান্ত হওয়ার ট্রাই করে। তবে রিচার্ড নামের এই লোকটা কোনোভাবে এখানে থাকতে চাইছিল না, সে বলছিল আমি এখন বাইরে যাব। যদিও এলসা তাকে বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করে সিটে গিয়ে বসার জন্য, তবে সে কোনোভাবেই বসতে চাইছিল না। এই জন্য এখানে রেস্ট্রাবরা এসে তাকে জোর করে তার টেবিলে নিয়ে তার একটা আঙ্গুলই সবার সামনে কেটে ফেলে। এটা দেখার পরে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়, তারা কে কিভাবে নিজের জীবন নিয়ে পালাবে সেটা নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে। তো এরপরে তাদের সবাইকে থ্রেট করে এটা বলে দেওয়া হয় যে যদি এখান থেকে কেউ পালিয়ে যাওয়ার ট্রাই করে বা শেবের বানানো খাবারকে উল্টাপাল্টা কিছু বলে বা সেগুলোকে নষ্ট করার ট্রাই করে, তাহলে তাদের কপালে ভয়ঙ্কর দুঃখ আছে, তাদের সাথেও এমন কর্মকাণ্ড করা হবে। এগুলো শোনার পরে যদিও সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবে টাইলারের উপরে এটার কোনো প্রভাব পড়ছিল না, সে সুন্দর করে বসে খাবার দাবার খাচ্ছিল। তো এর একটু পরে আমরা দেখতে পারি শেফ জুলিয়ান মার্গটকে কিচেনে ডেকে আনে আর তাকে তার আসল সত্যিটা জিজ্ঞেস করে। আসলে শেফ জুলিয়ান জানতো না যে সে আসলে কে, কারণ তার এখানে থাকার কোনো কথাই ছিল না। তবে মার্গট যখন তার নামটা বলে, তখন শেফ জুলিয়ান বলে এইটা না, আমি তোমার আসল সত্যিটা জানতে চাই। সে তাকে এইটাও বলে যে এখানে আজকে যারা এসেছে তাদের সবারই এখানে মৃত্যু হয়ে যাবে, তবে এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি মৃত্যুর দলে থাকবে নাকি জীবিতদের দলে থাকবে। সে তাকে 15 মিনিট সময় দেয় এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভাবনা চিন্তা করার জন্য। আর এইটা শোনার পরে মার্গট প্রচণ্ড ভয় পেয়ে কান্না করতে করতে আবারও তার টেবিলে চলে আসে। এরপরে যখন পরবর্তী ডিশ সার্ভ করা হয়, তার ঠিক আগ মুহূর্তেই শেফ তাদের সবাইকে বলে যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারো, কারণ এরপরেই পরবর্তী ডিশ দেয়া হবে। তখন একটা লোক দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি এই কাজগুলো আমাদের সাথে কেন করছো। তখন শেফ তাদেরকে অ্যান্সার দিয়ে বলে যে আসলে এই রেস্টুরেন্ট চালাতে চালাতে আমি বিরক্ত হয়ে গেছি, খাবার বানাতে আর আমি এখন আগের মতো মজা পাই না, আর এইটার পেছনে এখানে যতগুলো গেস্ট আছে সবাই সবচেয়ে বেশি দায়ী। আর এরপর সে বলে যে এখানে ফুড ক্রিটিককে এই জন্য ডাকা হয়েছে কারণ তার খারাপ রিভিউর জন্য অনেকগুলো রেস্টুরেন্টকে বন্ধ করতে হয়েছে। আর তাছাড়া তার যেই এডিটর আছে তার সঙ্গে সে সবসময় তার সমস্ত কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করে। আর তাছাড়া রিচার্ড আর অ্যান এখানে মাঝে মধ্যেই খাবার দাবার খেতে আসে, তবে তারা কখনোই তাদের খাবার দাবারের প্রশংসা করে না। শেফ তাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের তো আমাদের কোনো ডিশের নাম পর্যন্ত মনে নেই, তাহলে আপনারা কেমন কাস্টমার হলেন। তবে এরপরে শেফ তার এঞ্জেল ইনভেস্টর সম্পর্কে তাদের সবাইকে বলে, আর তারা সবাই এটা শোনার পরে পুরোপুরি শকড হয়ে যায়। আসলে তারা সবাই দেখতে পারে গ্লাসের ওই পারেই সেই ইনভেস্টরকে পানির উপরে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আর সে তাদেরকে বলে যে আসলে এই ইনভেস্টরকে এখানে রাখা হয়েছে এই জন্য কারণ সে লাভের জন্য পাগলের মতো হয়ে যাচ্ছিল, আর এই বেশি বেশি লাভ করতে গিয়ে সে রেস্টুরেন্টের মেনুতে বারবার করে পরিবর্তন আনছিল, যেটা আমি একেবারেই সহ্য করতে পারছিলাম না। আর এইটা বলেই সে তাদের সবার সামনে সেই ইনভেস্টরকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। তো ঠিক এর 15 মিনিট পরে শেফ মার্গটকে তার পার্সোনাল অফিসে ডেকে আনে, আর এবার সে তাকে আবারও কোয়েশ্চেন করে যে তুমি কে, তোমার আসল পরিচয় কি, আর তাছাড়া রিচার্ডের সাথে তোমার কি সম্পর্ক সেইটাও আমি জানতে চাই।
আর তখন মার্গট তাকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে। সে বলে যে সে হচ্ছে একজন ভয়ঙ্কর রকমের খুনি, সে নিজেকেই নিজে জানোয়ার বলে সম্বোধন করে। আর সে বলে যে সে একটা সময় রিচার্ডের জন্য কাজ করতো, রিচার্ডও তাকে দিয়ে নানান রকমের উল্টাপাল্টা কাজ করিয়েছে, তবে এতে করে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। আর যখন সে এগুলো শুনতে পারে তখন তাকে আবারও তার টেবিলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর শেফ চলে আসে টাইলরের কাছে, আর সে টাইলরকে সরাসরি জিজ্ঞেস করে যে তুমি এই রেস্টুরেন্টে কেন এসেছো। আর তখন টাইলর তাকে বলে যে আসলে এই রেস্টুরেন্টে আসার জন্য তো আমি কত বছর ধরে ওয়েট করছিলাম, আর যখনই আমি একটা সুযোগ পেয়েছি তখনই আমি টিকিট বুক করে দিয়েছি। আর সে বলে যে সে মার্গটকে এখানে এই জন্য নিয়ে এসেছে কারণ তার পুরনো যেই গার্লফ্রেন্ড ছিল সে একেবারে শেষ মুহূর্তে তাকে ধোকা দিয়েছে, এই জন্যই সে মার্গটকে আনতে বাধ্য হয়েছে। তবে এইটা শোনার পরে মার্গট প্রচণ্ড রাগ করে তার উপরে আক্রমণ করে দেয়, তবে এখানে স্টাফরা কোনো রকমে তাকে শান্ত করে। আর এর একটু পরে আমরা দেখতে পারি শেফ জুলিয়ান তাকে আবারও কিচেনে ডেকে নেয়, আর সে তাকে খাবার বানাতে তাদেরকে সাহায্য করতে বলে। আর সে তাকে একটা চাবি দিয়ে বলে স্টোর থেকে একটা ডিব্বা আনার জন্য। আর এটা শোনার সঙ্গে সঙ্গেই সে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর তখন মুভি স্টার শেফকে জিজ্ঞেস করে যে আমি কি দোষ করেছি, আমাকে এখানে কেন এনে শাস্তি দেওয়া হচ্ছে। আর তখন শেফ তাকে বলে যে তোর লাস্ট মুভিটা একেবারে ফালতু ছিল, সেটা দেখে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, আর এই জন্য তোকে আনার সিদ্ধান্ত আমি নিয়েছি। আর এদিকে মার্গট সেই স্টোরে যাওয়ার জায়গায় সোজা শেফের ঘরের মধ্যে চলে আসে, আর এখানে চারপাশে তদন্ত করা শুরু করে। সে এখানে একটা সিক্রেট দরজা পেয়ে যায়, আর সেই দরজাটা খুলে সে মধ্যে যাওয়ার ট্রাই করে, তবে তখনই এলসা একটা চাকু নিয়ে এসে তার উপরে আক্রমণ করে দেয়। আর এই জন্য তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পারি মার্গট এই হাতাহাতির মধ্যে ভুল করে এলসাকে চাকু দিয়ে এখানেই মেরে ফেলে। যদিও এটা করার পরে সে নিজেই প্রচণ্ড ভয়ের মধ্যে পড়ে যায়, তবে সে নিজেকে সামলে নিয়ে এলসার থেকে চাবিটা নিয়ে সেই দরজাটা খুলে সোজা তার রুমের মধ্যে চলে আসে। এখানে এসে সে শেফের অনেক রকমের পিকচার দেখতে পারে, পেপার কাটিং দেখতে পারে, তাকে নিয়ে নানান রকমের নিউজ দেখতে পারে। তবে সে একটা ব্যাপার লক্ষ্য করে যে প্রত্যেকটার মধ্যে সে প্রচণ্ড রাগের মধ্যে ছিল, তবে তার সবচেয়ে পুরনো যে পিকচারটা সেটার মধ্যে সে হাসি মুখে ছিল। আসলে এই পিকচারটা ছিল তখনকার যখন সে একটা বার্গার শপে কাজ করত, সে এমপ্লয় অফ দ্য মান্থ হয়েছিল, আর এই জন্যই সে প্রচণ্ড খুশিতে এই পিকচারটা ক্লিক করেছিল। এখন মার্গট চারপাশে চেক করার পরে ফাইনালি এখানে একটা রেডিও পেয়ে যায়, আর রেডিওর সাহায্যে সে কোস্টগার্ডের সঙ্গে আলোচনা করার ট্রাই করে। আর যখন তাদেরকে সে কানেক্ট করতে পারে তখন সে তাদেরকে এই রেস্টুরেন্ট সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দেয়, আর সমস্ত গোপন কথাগুলো বলে দেয়। আর এরপর সে যেই ডিব্বাটা তাকে আনতে পাঠানো হয়েছিল সেই ডিব্বাটা নিয়ে আবারও রেস্টুরেন্টে ব্যাক করে। খুব শীঘ্রই কোস্টগার্ড রেস্টুরেন্টের সামনে চলে আসে, আর তখন এটা বুঝতে পেরে শেফ এখানে সবাইকে ধমক দিয়ে বলে যে কেউ যাতে করে তার সম্পর্কে উল্টাপাল্টা কিছু না বলে, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন না করে, তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর যখনই কোস্টগার্ডের একটা লোক মধ্যে চেক করতে আসে তখন এখানে সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়েছিল, তবে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে এখানে মুভি স্টারকে চিনে ফেলে, আর এই জন্য সে তার একটা অটোগ্রাফ চায়। আর মুভি স্টারও এই সুযোগটার সদ্ব্যবহার করে অটোগ্রাফের জায়গায় লিখে দেয় তাদেরকে সাহায্য করার জন্য। আর এইটা দেখার পরে কোস্টগার্ড তার পিস্তলটা বের করে শেফের দিকে তাক করে। আর এইটা দেখার পরে এখানে সবাই প্রচণ্ড সাহস ফিরে পায়, আর সবাই সেই শেফের বিরুদ্ধে কমপ্লেন করা শুরু করে। সবাই বলা শুরু করে এখানে কতগুলো মার্ডার হয়েছে আর সে তাদের সাথে কি কি করতে চাইছে। তবে তখন আমরা জানতে পারি যে কার্টের বন্দুকটাও আসলে ছিল ফেক। আর এটা দেখার পরে এখানে সমস্ত স্টাফরা হাসাহাসি করা শুরু করে, আর শেফও হাসতে হাসতে তাদের সবাইকে বলে যে সে আসলে কোনো গার্ড টার্ড না, সে হচ্ছে আমার হয়ে কাজ করা একজন এমপ্লয়ি। তো এরপরে তাদের সবার সামনে যখন শেষ ডিশটা পেশ করা হয় তখন এখানে সবাই খাবার দাবার খাওয়া শুরু করে। তবে তখনই মার্গটের মাথায় একটা বুদ্ধি চলে আসে, এই জন্য সে শেফদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বলে যে এই খাবারটা আমার একেবারেই পছন্দ হয়নি, এটা জঘন্য একটা খাবার হয়েছে। তবে এটা শোনার পরে শেফের মাথা একটু গরম হয়ে যায়, এই জন্য সে এসে তাকে জিজ্ঞেস করে যে তোমার কোন জিনিসটা পছন্দ হয়নি। তখন সে বলে যে আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে আর তুমি আমাকে অল্প খাবার দিয়েছো, এতে করে আমার কিছুই হয়নি, এই জন্য আমি কোনোভাবেই ক্ষুধা সহ্য করতে পারছি না। আর তখন শেফ তাকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি কি খেতে চাও। তখন সে বলে যে আমি আমেরিকান বার্গার আর চিজ খেতে চাই, তবে হয়তোবা তুমি সেটা বানাতে পারবে না কারণ তুমি তো সেটা পারো না। আর এইটা শোনার পরে শেফের ইগো হার্ট হয়ে যায়, এই জন্য সে দ্রুত রেস্টুরেন্টে গিয়ে সেই আমেরিকান বার্গার বানানোর কাজে লেগে পড়ে। আর যখন শেফ এই বার্গারটা বানাচ্ছিল তখন তার পুরনো দিনের অনেকগুলো কথা মনে পড়ে যায়, আর সে বেখেয়ালেই মুসকি মুসকি হাসা শুরু করে। এরপরে ফাইনালি সে বার্গার রেডি করে এনে মার্গটকে দেয়, আর মার্গট বার্গার খাওয়ার পরে তার অনেক প্রশংসা করে। সে বলে যে বার্গারটা অনেক সুস্বাদু হয়েছে, এমন বার্গার আমি কখনোই খাইনি। আর এইটা শোনার পরে সে আরও একটু বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে বার্গার খাওয়ার পরে সে বলে বাকি যেই বার্গারটা আছে সেটা আমি প্যাকেট করে বাসায় নিতে চাই। এই জন্য শেফ কোনো কিছু চিন্তাভাবনা না করেই তাকে বার্গার প্যাক করে বাসায় নেওয়ার জন্য দিয়েও দেয়। আর যাওয়ার আগে ফাইনালি সে শেফকে কিছু টিপস দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া শুরু করে। তবে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই তার হঠাৎই মনে পড়ে যে এখানে বাকি যেই লোকগুলো আছে তাদেরকে মৃত্যুর মুখে রেখে যাওয়া কি তার উচিত হবে। তবে তখন অ্যারিন তাকে ইশারা করে যে তুমি আগে বাইরে যাও, নিজের জীবনটা বাঁচাও, এরপরে বাইরে থেকে সাহায্য এনে আমাদের সেভ করো। আর এটা শোনার পরে মার্গট সেখান থেকে বেরিয়ে চলে যায়।
আর এরপর তাদের সবাইকে সে বলে যে তোমরা সবাই হচ্ছে গিয়ে আমার ডিশ নষ্ট করা এবং আমার জীবনটাকে ধ্বংস করার পেছনে দায়ী। এখন এই জন্য তোমরা সবাই হবে আমার শেষ ডিশের কাস্টমার। আর এরপরে ফাইনালি শেফ ডিশটা রেডি করে আর সবার সামনে এগুলো সার্ভ করে আর ডিশের উপরে সে আগুন লাগিয়ে দেয়। তবে দুর্ভাগ্যবশত এই আগুনটা তার গায়েও লেগে যায়। আর এদিকে মার্গট রেস্টুরেন্ট থেকে বাইরে এসে যখন একটা বোর্ড নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে তখন সে দূর থেকেই দেখতে পারে যে এই পুরো রেস্টুরেন্টটা আগুনে জ্বলছে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভয়ঙ্কর মুভিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।